সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? একটু খুশি সংবাদ দিচ্ছি আজকে। আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের উপরে সামরিক আক্রমণ চালানোর জন্য আমেরিকা সরাসরি তাদের এনগেজমেন্ট বাড়াচ্ছিল। তাদের যে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিলিটারি হার্ডওয়্যার, বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে বড় বড় যুদ্ধবিমানবাহী যে রণতরীগুলো আছে, নৌবহরগুলো আছে, সেগুলো পারস্য উপসাগরে, ওমান সাগরের এবং ভারত মহাসাগরে নিয়ে আসতেছিল। দক্ষিণ চীন সাগরে যে তাদের বড় বড় ডিস্ট্রয়ার ছিল, বিমানবাহী রণতরী ছিল, সেগুলা দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে ইরানের কাছাকাছি নিয়ে আসছিল। আর একটা অংশ প্রশান্ত মহাসাগরে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটির একটা দিয়াগো গার্সিয়াতে নিয়ে আসতেছিল। তো আমি আমার একটা ভিডিওতে লাস্ট 1 মাস আগে বলেছিলাম যে আমেরিকা আপাতত থেমেছে। তো আসলে দেখা গেল যে আমেরিকা আপাতত থামেনি। আমেরিকা, আমাদের যেটা মনে হচ্ছিল যে এইবার সরাসরি আক্রমণ করে বসবে। গত কয়েকদিন ধরে কিন্তু সেটার আবার চেঞ্জ আসছে। অ্যাটলিস্ট এটা আমেরিকার কৌশল হইতে পারে, অথবা ইরানিদের উপরে পর্যবেক্ষণটা তারা এখনও শেষ করতে পারেনি, অথবা তাদের যে সামরিক প্রস্তুতি সেটা সম্পন্ন করতে পারেনি। এখানে প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় ব্যাপার আছে, ইরানের ইনস্ট্যান্ট রিয়াকশনটা কী হবে। ইরান প্রথমে যে ব্যাপারটা বলে দিয়েছে যে যেসব দেশের প্রতিবেশী দেশ যারা আছে তারা প্রত্যেকেই তার বন্ধু। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড লাইন ছিল যেটা, কিন্তু এই বন্ধু রাষ্ট্রর জল, স্থল, আকাশপথ ব্যবহার করে যারা আমাদের উপরে আক্রমণ করতে আমেরিকাকে সাহায্য করবে তাদেরকে আমরা শত্রু হিসেবে বিবেচনা করব আমরা ওই দেশগুলোতে হামলা চালাবো। আরেকটা ব্যাপার আছে, এটা সবসময় যেটা বিরাজমান থেকে, আমেরিকা সবসময় হুমকি দিয়ে থাকে এবং তার পাল্টা জবাবে ইরান প্রথমে যেটা বলে যে আমেরিকার একটা জারজ সন্তান রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই ইসরায়েল যেটা বলি না কেন, সেই ইসরায়েলে আমরা আক্রমণ করব। অর্থাৎ ইরান মাল্টিপল রেসপন্স করবে, এটাই মনে হচ্ছিল। এবং আমেরিকাকে ইরান তার যে প্রস্তুতি সেটাকে বোঝানোর চেষ্টা করেছে। সর্বশেষ যে একটা বড় শকিং একটা রেসপন্স যেটা ছিল ইরানের, সেটা হলো, আমরা জানি ইরানের বড় বড় মিসাইল শহর আছে পাহাড়ের নিচে, মরুভূমির নিচে। ইরান এবার যেটা দেখিয়েছে, ইরানের নৌবাহিনী প্রধান একটি টানেল দেখালেন, যে টানেলটা সাগরের নিচে। অর্থাৎ ইরান সাগরের নিচে মিসাইল শহর তৈরি করেছেন। যেই লেভেলের প্রস্তুতি পৃথিবীর কোন দেশ দেখাতে পারেনি, ধারে কাছেও যেতে পারেনি। আমেরিকা যে যুদ্ধ করতে চাচ্ছে ইরানের সাথে, হয় তাকে প্রতিবেশী কোনো দেশ থেকে বিমান উড়াতে হবে, মিসাইল ছুটতে হবে, যেমন ওমান, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এই দেশগুলো থেকে যেমন যুদ্ধবিমান উড়াতে হবে। পাশাপাশি আমাদের একটা আমরা যেটাকে বলতে পারি যে মির্জাফর কান্ট্রি বা একটি বেঈমান রাষ্ট্র আছে, সেটা হলো জর্ডান রাষ্ট্র। আমরা আসলে রাষ্ট্রটা কি বলবো না, যে শাসক গোষ্ঠী, যে শরীফ ওসমানের দূষিত রক্ত রয়ে গেছে। তো এই শরীফ ওসমান বিদ্রোহ করার কারণে, আরবে জট পাকানোর কারণে ওসমানী সালতানাত অনেক দুর্বল হয়ে গেছিল, এবং ব্রিটিশ এবং ফরাসিদের ষড়যন্ত্রের কারণে জাজিরাতুল আরব 17 খণ্ড ভেঙে নতুন নতুন ছোট এবং দুর্বল দেশ তৈরি হয়েছিল। এবং সেই দেশগুলোর প্রাকৃতিক সম্পদ শোষণ এবং লুণ্ঠন করেই আমেরিকা আজকে এত শক্তিশালী এবং সম্পদশালী হয়েছে। সাথে সাথে ইসরায়েল নামক একটা ভয়ঙ্কর দানব, একটি ভয়ঙ্কর বিস্ফোরা মধ্যপ্রাচ্যে টিকে আছে আর এখনও। যাই হোক, ইরান যখন তার অস্বাভাবিক একটি প্রস্তুতি দেখিয়েছে, যেহেতু আমেরিকা প্রতিবেশী দেশ থেকে আর সাপোর্ট পাচ্ছে না, তুরস্ক, সৌদি আরব, কাতার, এরকম যে দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, তারা বলে দিয়েছে আমেরিকাকে
ইরানের উপর হামলা করার জন্য আমরা আমাদের ভূমি, জল, আকাশ কোনো কিছুই আপনাদেরকে ব্যবহার করতে দেব না। তাহলে আমেরিকার পরবর্তী অপশন কি থাকলো? অপশন হলো যুদ্ধজাহাজ। হ্যাঁ, আমেরিকার B-52 স্পিরিট যুদ্ধ বিমান আছে, যেটা যুদ্ধজাহাজও লাগে না, অনেক দূর থেকে 1000, 11,000, 12,000 কিলোমিটার দূর থেকে এসে বোম্বিং করে চলে যেতে পারে। বাট এটা হলো একটা ঢিল ছোড়ার মতো। এই যুদ্ধ বিমান দিয়ে একটা ঢিল ছোড়ার মতো ইরানে একটা ঢিল ছড়ে চলে যেতে পারবে, বাট সেটা যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করার জন্য একটি বেসিক্যালি ঘাঁটি দরকার। তো কোনো দেশে যদি ঘাঁটি না পাওয়া যায়, তাহলে আমেরিকার যে নৌবহর আছে সেটাকেই ঘাঁটি হিসেবে মনে করা হয়। সেই প্রতিটা নৌবহর এক একটা যুদ্ধ ঘাঁটি হিসেবে বিবেচিত হয়। তো যুদ্ধ জাহাজগুলো, নৌবহরগুলো তো পানিতে ভাসবে, সাগরে ভাসবে, তাই না? আর ইরান ক্ষেপণাস্ত্র নিয়ে বসে আছে সেই যুদ্ধ জাহাজেরই তলদেশে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্রের মাথার উপর দিয়ে আমেরিকান যুদ্ধজাহাজ চলবে আর ইরান সেটাকে আক্রমণ করবে। এটা খুব খুব ভয়ঙ্কর ব্যাপার হবে আমেরিকার জন্য। তাই আপাতত আমেরিকা ইরানের সাথে যোগাযোগ করতেছে, 3টি শর্ত দিয়েছে, যার প্রধান শর্ত হলো পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে, যেটা কোনোদিনও করা সম্ভব না। কারণ পারমাণবিক কর্মসূচি বর্জন করার কারণে লিবিয়া ধ্বংস হয়ে গেছে, পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার কারণে ইরাক ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে। এই দেশগুলো পারমাণবিক কর্মসূচি শুরু করেছে এবং পরবর্তীতে তারা আমেরিকার সাথে, পশ্চিমাদের সাথে আলোচনা করে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। যদি তারা প্রত্যাহার না করতো, ইরাক, সিরিয়া কিংবা লিবিয়া যদি পারমাণবিক শক্তিধর হইতো, তাহলে কোনোদিনও আমেরিকা এবং পশ্চিমা মিত্র তাদেরকে ধ্বংস করতে পারতো না। তো পারমাণবিক কর্মসূচি ইরানের অস্তিত্বের সাথে জড়িত, ইরান এটা মানবে না, অবশ্যই মানবে না। তো যাই হোক, আমেরিকা এই বিষয়গুলো নিয়ে, আরও অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে দর কষাকষি করছে, ইরানও দর কষাকষি করছে। দর কষাকষিতে হারজিত থাকবে। আমেরিকা অ্যাটলিস্ট এই মুহূর্তে ইরানের উপর আর আক্রমণ করতে পারছে না। যদি করেও থাকে, আমেরিকার যদি কৌশলক হয়ে থাকে, তার একটা সাময়িক একটা হঠাৎ করে একটা বোম ফেলবে। এর আগেও যেটা জুন মাসের 12 দিনে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের শেষ সময় এসে আমেরিকা যেমন একটা বোম্বিং করে চলে গেছে, হয়তো ওইরকম একটা বোম্বিং করে চলে যেতে পারে। বাট ফুল স্কেল ওয়ার করার সক্ষমতা বা প্রস্তুতি বা সাহস এই মুহূর্তে আমেরিকার নেই। তো আমরা আশা করব এই যুদ্ধটি হবে না। আমরা প্রতিবেদী সব মুসলিম দেশকেই একে একে ধ্বংস হতে দেখেছি। আমরা দেখেছি লিবিয়াকে শেষ করে দেওয়া হয়েছে, সিরিয়া ইরাককে নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। একমাত্র শক্তিশালী দেশ যেটা পশ্চিমের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করতেছে, সেই ইরানের বিরুদ্ধে আমেরিকা সরাসরি যুদ্ধে যাবেন না। ইরান টিকে যাবে ইনশাল্লাহ। ইরানের ইসলামী বিপ্লব টিকে যাবে এবং আজ হোক, কাল হোক, আগামী বছর হোক, পরের বছর হোক, কোনো একদিন ইরানের মাধ্যমেই, ইরানের সহযোগিতায় এবং অন্য অন্য মুসলিম শক্তির সহযোগিতায় ইসরায়েল নামক যে বিস্ফোরক আমাদের মধ্যপ্রাচ্যে রয়ে গেছে, সেটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। সেই ভরসা, সেই আশা আল্লাহর উপর আমরা রাখি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান দীর্ঘজীবী হোক, পুরা মুসলিম জাহান শক্তিশালী হোক, আমরা সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকি। সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।